গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে বড় কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। না, নিয়মিত প্রভু সেবা হয়েছে, পুজো হয়েছে, কিন্তু একটু নানান রকম সমস্যার কারণে ভিডিও তেমনভাবে করা হয়ে ওঠেনি। কিন্তু আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি শান্তি পাবো না। আমার একটা মনের মধ্যে একটা কিরকম অস্থিরতা কাজ করছে যে যতক্ষণ আমি না শেয়ার করতে পারছি। তাই ভিডিওটা, প্রথম কথা, ভিডিওটা করার এই রকম ভিডিও একটা বানাবো বা এইরকমভাবে কিছু করব, এটা আমার কখনোই সিদ্ধান্ত বা চিন্তাভাবনা কিছুই ছিল না। যাই হোক, কি করে কি হলো, কিভাবে কি করছি সেটা আমি তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে আগেও বলেছি, জানি না ভুল করছি কি ঠিক করছি, সেটা আমি বলতে পারবো না। ঈশ্বর আমাদের আপন, আপনের আপন, নিকটের নিকট। আমাদের এর চেয়ে আপন, নিকট আর কাছের বন্ধু কেউ নেই, যে এক মনে আমাদের সব কথা শোনে, সকল ব্যথা বেদনা দূর করে, সে তো পরম বান্ধব। অনেক সময় মুখ ফুটে বলতেও হয় না, ঠিক অন্তর্যামী ভগবান বুঝে নেন যে কি করলে তার ভক্ত শিষ্যরা ভালো থাকবে, সুখে থাকবে। তা তোমাদেরকে আজকে যে জিনিসটা তোমরা দেখছো বা যে কি হচ্ছে, অনেকেই ভাবছে যে এটা কি হচ্ছে, এরকম গঙ্গার পাড়ে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে, এটা কি কোনো নিয়ম? কোনো নিয়ম কানুন আমি জানি না। কেন সকল আমাদেরকে মহাপ্রভু, জানি না ঠিক ভুল কি বলছি, যেটুকু শুনি বিভিন্ন জায়গা থেকে শোনা, যে আমাদেরকে শিখিয়েছে যে মানুষকে ভালোবাসতে, ঈশ্বরের সৃষ্টি সকল জীবকে ভালোবাসতে, তার নাম গান করতে, ঠিক আছে? তার নাম গানেই সব শুভ, সকল অশুভ দূরে চলে যায়। তা আমি তোমাদেরকে পুরোটা বলছি। এর আগে কি হয়েছে সেটা আমি জানা ছিল না, তাই জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি। নইলে জানলে প্রত্যেকটা পার্ট ওয়াইজ ভিডিও করেই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কিন্তু ওই যে বললাম, কোনো তো চিন্তা ভাবনা করা ছিল না, এটা তো হুট করে হলো। তা আমি এবং আমার সঙ্গে আরও আমার কিছু পরিচিত আপনজন, আমরা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটু আমাদের শিব ভগবান, কেউ ভোলে বাবা বলে, কেউ শুধু বাবা বলে, কেউ শিব বলে, কেউ শঙ্কর বলে, যাই হোক ঈশ্বর, নানান নাম, যে নামেই ডাকো তাকে সে আমার মা, একটা গান আছে না, সেরকমই। তা আমি গেছিলাম হচ্ছে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। যথারীতি বেরালাম উদ্দেশ্যে শিবের মাথায় জল ঢালবো। আমি তো সেভাবে কি বলেছি, ভক্ত আর ভগবান হচ্ছে বন্ধু, ঠিক আছে? বন্ধুর ন্যায় তার সঙ্গে আমি মিশি। জানি না ঠিক ভুল কি করে, আমি জানি না, ভুল করলে ভগবান মার্জনা করুক, গুরুজন যারা রয়েছে তোমরাও মার্জনা করো। কিন্তু জল ঢালতে তো গেছি, কিন্তু কি বলবো তোমাকে, মনে অনেক আশা নিয়ে গেছি। যথারীতি যা যা লাগে, মালা, ফুল, দুধ, যেগুলোটুকু নিয়েই গেছি।
কিন্তু গিয়ে দেখছি যে তোমার মন্দির বন্ধ, মানে বন্ধ বলতে জল ঢালাটা সেই টাইমটায় বন্ধ আছে। তা ভালো কথা, পুজো চলছে। খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগে গেছে ভিডিও করতে গিয়ে আরও। এবার শোনো, তো আমাদেরকে বলছি তা তখন কি করা যায়। সেই মুহূর্তে জল ঢালা নাকি যাবে না, কি কারণ রিজন আমি বলতে পারবো না, আমি অতটা আমার জানা নেই এবং আমি জিজ্ঞাসাও করিনি তেমনভাবে। মনটা খুব আপসেট হয়ে চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ গঙ্গার পাড়ে। কিন্তু সব থেকে রাগ হচ্ছিল যে স্নান করাবো ঠাকুরকে, সব কিছু মোটামুটি নিয়েই গিয়েছিলাম, কিন্তু এবার স্নান করাতে পারছি না, জিনিসগুলো কি করব, মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। তখন পাশে এদিক ওদিক হাঁটলাম একটু, দেখছি একটা দোকানে শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, মানে অনেক রকমই ছিল, আমি কোনো দিকে না তাকি না নিয়ে নিলাম, নিয়ে গঙ্গার পাড়ে বসলাম। সিম্পল, তোমরা পুরোটা দেখতেই পারলে ভিডিওতে যে আমি কি করেছি। ঠিক স্নান করে দিলাম, মনের আশা আমি পূর্ণ করে নিয়েছি এবং এত তৃপ্তি পেয়েছি, এত শান্তি পেয়েছি, তোমাদের সঙ্গে আমি সেটা তোমাদেরকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমি কি ভুল করলাম না ঠিক করলাম। মনে শান্তি পেয়েছি, ঠিক ভুল যা হবে তিনি বিচার করবে। সকলে খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আর রাধা মাধবের অন্য ভিডিও তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো, প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।